আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও আসলাম তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে। আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করবো। এখানে 1 কেজি পরিমাণ আমি গরু গোশ নিয়েছি, 2 পয়সা নিয়েছি। আর দেখো আমি এগুলো যে কাট করে সাইজ করে নিই, ওরকম সাইজ করে নিয়েছি। তার সাথে একটু বড় সাইজ তোমরা আচ্ছা আরো বড় করে নিতে পারো। আমি ননস্টিকের পাতিলে বসিয়ে দিয়েছি। এখানে রেডিমেড কাচ্চি বিরিয়ানি মশলা একটা বড় প্যাকেট, একটা ছোট প্যাকেট। তোমরা জানো আমি পুরাটা মশলা দিই না, আমি কিছুটা রেখে দিয়েছি। আমার মনে হয় যেন পুরোটা দিলে ভালো লাগবে না। এখানে তোমার 2 চামচের মতন জিরা বাটা দিয়ে দিছি, আর পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে দিচ্ছি, তখন দিয়ে দিচ্ছি বাদাম, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সয়া সস, দিয়ে দিব 3 থেকে 4 চামচের মতন টমেটো সস। তোমার দিয়ে দিব এখন পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা আমি আগে থেকে বেরেস্তা করে রেখেছি। তোমার এখন দিয়ে এটা হাতকে ভালো করে একটু মেখে নিব। তোমার মেখে এখন আমি দিয়ে দিব 2 চামচের মতন ঘি। আর খাঁটি গরু দুধ নিয়েছি 1 কাপ, এখানে 2 চামচ ঘি দিয়ে আমি এই গরু দুধটা দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে হাতে মেখে নিব। এটা তখন হাতে ভালো করে মেখে নিয়েছি। তোমার এখন আমি দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল। এখানে কেওড়া জল দিবে। আর আমি তোমার জর্দা রং দিয়ে লবণ দিয়ে তুমি ঘি আর তেল দিয়ে আলুটা বেজে রেখেছি। এখন আলুটা দিয়ে দিব, আলুটা দিয়ে পরিবেশন করে দিব, সুন্দর করে সাজিয়ে দিব আর কি। তোমার আবার দিয়ে দিব পরে আস্তা কাঁচামরিচ আর কয়টা কাঁচামরিচ আমি ভেঙে দিব। ভেঙে দিলে কি একটু ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিব 3টা আলু বোখরা, দিয়ে দিব অল্প করে কিশমিশ। আমার বাচ্চারা কিশমিশও পছন্দ করে না, তোমার আলু বোখরা পছন্দ করেন, তার জন্য আমি কম কম করে দিয়েছি। তোমরা যদি পছন্দ করো আর একটু বেশি দিতে পারবে, সমস্যা নেই। এটা দেখো আমি দিয়ে একটু যে আলুটা বাচ্ছি তোমার যেগুলো রান্নার তেল আর ঘি দিয়ে, ওই তেলটা দিয়ে এখন আবারও আমি তোমার দিয়ে দিচ্ছি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া দুধ তোমার আমি একটু কেওড়া জল দিয়ে ঘি দিয়ে ভালো করে তোমার মেখে দিয়ে দিয়েছি। আর এই যে মশলা আছে না, মশলাগুলো আমি অর্ধেকটা দিয়ে দিব। গরুর মশলাটা আর অর্ধেকটা দিয়ে দিব, রাইসের জন্য রেখে দিব। আর এটা 1 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তোমাদের হাতে সময় থাকলে তোমরা রেখে দেওয়ার চেষ্টা করবো। 10 মিনিট হইলো। এটা দেখো আমি 1 ঘন্টা পরে কিন্তু নামিয়ে নিয়েছি। এখানে আমি গরম পানি মানে বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে যে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে যখন পানিটা বলকে যাবে তখন আমি রাইসগুলো দিয়ে দিব। এখানে আমি মনে হচ্ছে যে তোমার শাহি জিরাটা কম, তার জন্য আবার একটু শাহি জিরা দিচ্ছি। আর যেগুলো রান্না তেল দিয়ে দিচ্ছি, এতে রাইসটা একটার সাথে একটা না লেগেছে। এটা কিন্তু বাসমতি চাল আমি নিয়েছি। এখানে 1/2 কেজি, 1 কেজি গরু মশলার সাথে তোমার 1/2 কেজি চাল একদম পারফেক্ট। কম বেশি হবে না। এটা কিন্তু বাসমতি চাল নিয়েছি। কাচ্চি বিরিয়ানি রান্না করতে হলে বাসমতি চাল নিতেই হবে। এতো দেখো এটাকে তুমি 70% সিদ্ধ করে নিবে। এর বেশি সিদ্ধ করলে তুমি গলে যাবে। আর যদি 70% সিদ্ধ করে নাও একদম জর্জরা থাকবে। আমি একটা ঝুড়িতে করে দেখো পানিটা ছেঁকে নিচ্ছি এবং তোমাদেরকে খুশি দিয়ে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। আর আবারও আমি একটু রেগুলার রান্না তেল দিয়ে দিচ্ছি, তোমাদেরকে সেটা দেখাইতে পারিনি। এতো দেখো আমি গরু গোশটা যে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, এখন নামিয়ে নিয়েছি। এখন গরম অবস্থায় আমি রাইসগুলো সুন্দর করে সরিয়ে দিব। তোমার ভালো করে একটু ছড়িয়ে গোছানোর চেষ্টা করবে, তারপর দিয়ে দেবো আমি কেওড়া জল। অনেকে আমি আবারও বলি, অনেকে বলে যে গোলাপ জল ইউজ করতে, গোলাপ জলটা ইউজ করবেন। আমি সবসময় কেওড়া জলটা ইউজ করি। আর রাইসের উপরে একটু ঘি পরিমাণ বেশি দিতে হবে, তাহলে কিন্তু খুবই ইয়ামি হবে, খুবই খেতে ভালো লাগবে, টেস্টটাও ভালো আসবে। এই তো দেখো আমি এখন দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে। দিয়ে দিব গুলতুম ও যে তোমার খাঁটি মানে দুধটা আছে না, পাটা দুধটা খাঁটি না আর কি। পাটা দুধটা ওটাকে আমরা তোমার যে বললাম ঘি দিয়ে কেওড়া জল দিয়ে মেখে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি এখন গুঁড়া দুধ। আবার অনেকে দেখি বাদাম কুচি তোমার দেয় ইয়ের ভিতরে, গোসের ভিতরে। আমার গোসের ভিতরে বাদাম কুচিটা দিতে ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগবে না। আমি বাদামটা তোমার উপরে দিয়ে দিব। এখানে 3 রকমের বাদাম আছে তোমার। এটা দেখো 3 রকমের বাদাম আমি একসাথে মিক্স করে দিয়ে দেবো। আর এই যে গুঁড়া দুধটাকে অনেকে মাও বলে, আসলে এটাই মাওয়া। ওই যে ঘি দিয়ে কেওড়া জল দিয়ে মেখে নিয়েছি, এটাকে মাও বলে। এই মাওয়াটা মনে করে দিয়ে বাদামগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তোমার আমি ঢাকনা দিয়ে মনে করো যে ডেকে দিব। আর আমি আগে থেকে কতখানি তোমার ডো করে রেখেছি আটা। আটার ডোটা লাগবে, কারণ চারোসে দিয়ে তোমার ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে। এটা দেখো আমি বাদামটাও যেমন বেশি দিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটাও কিন্তু বেশি দিয়েছি। আর তোমার একটু ফাঁকা ফাঁকা করে নিব, কারণ এখানে জর্দার রং অ্যাড করবো। জর্দার রংটা অ্যাড করার জন্য তোমার একটু চারটা ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। এটির ভিতরে তোমার জর্দার রংটা দিয়ে দিবে। আমি 4 কাপের 1 কাপ গুলিয়ে নিয়েছি অল্প করে জর্দার রং দিয়ে। তখন ফাঁকা ফাঁকা করে দিয়ে চাইরো সাইডে কুতুম জর্দার রং দিয়ে দিব, তাহলে কুতুম দেখতেও অনেক সুন্দর লাগবে। আর কালারটা কুতুম অনেক অনেক সুন্দর আসবে। কি বলবো, আমি যেভাবে রান্না করতেছি তুমি এভাবে রান্না করে দেখো, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে, খুবই আমি হবে, মুখে লেগেই থাকবে।
আমি যেভাবে রান্না করছি তোমরা এভাবে ফলো করো। তো দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আমি তোমাদেরকে বলেছি না আমি ডোটা আগে থেকে করে রেখেছি। রশির মতন লম্বা করে ডোটা এরকম চাইরোর সাইডে দিয়ে দিবে। আর এই যে একটা ছিদ্র আছে না, এই ছিদ্রটা বুতুম বন্ধ করে দিতে হবে। না বুতুম হাওয়া বের হয়ে যাবে, তাহলে বুতুম মানে কাচ্ছিটা হবে না। তোমার এই জন্য হাঁড়িটাও ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমরা যে রুটি বাজি না ফ্রাই প্যানগুলো, ওই ফ্রাই প্যানে তোমরা ফুল আছে 10 মিনিট রাখবে। এটা দেখো আমি ফ্রাই প্যান বসিয়ে দিছি, ফুল আছে আমি 10 মিনিট দেখে তোমার 40 মিনিটের জন্য আবার একদম লো হিটে বসিয়ে দিব। 40 মিনিট পর আবার ফুল আছে 5 মিনিট রাখবো, তারপরে নামিয়ে নিব। তো দেখো নামিয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে আমি যে আটাগুলো সুন্দর করে কেটে দেখো এখন ঢাকাটা উঠিয়ে নিয়েছি। মাশাল্লাহ অনেক অনেক কালারটা সুন্দর আসছে। আমি তোমাদেরকে একটু রাইসটা দেখিয়ে দিই যে রাইসটা দেখো মাশাল্লাহ অনেক জর্জরা হয়েছে। বিশ্বাস যদি করো গাইস, নিচে দিয়ে লেগে যায় না, পুরো যায় না, পানি নেই। তোমাদেরকে আমি যে দেখিয়ে দিচ্ছি ওখানে একটা প্লেটে করে আমি তুমি সুন্দর করে পরিবেশন করে নিব। এত এত সুন্দর হবে আমি মানে কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি। এটা দেখো আমি প্লেটে করে প্রথম পরিবেশন করে নিয়েছি। এখানে গুলতুম আমি সবগুলা উঠাই নিয়ে আরো আছে। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে গুসটা দেখো কত সুন্দরভাবে সে ধুয়েছে, একদম সফট হয়েছে। আলুটাও ভেঙে দেখাচ্ছি, এটা খুব গরম আমি মানে তোমাদেরকে ভেঙে দেখাতে পারছি না, তারপরে ভেঙে খেয়ে দেখাচ্ছি। মাশাল্লাহ অনেক অনেক ইয়ামি হয়েছে। এই তো দেখো আমার কিছু কাচ্চি রান্না হয়ে গেছে। কাচ্চি তোমরা আবারও বলছি এভাবে রান্না করে খেয়ে দেখবে, ঠিক আছে? সেম আমার মতো করে রান্না করবে, তাহলে বুঝতে পারবে যে কিরকম হয়েছে। আর আমার কাচ্চি রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।